শরীর কেমন আছে আপনার? এই বয়সে যেরকম থাকার মোটামুটি আছে, চলছে এই আর কি। আছি খুবই, আমি একা লোক তো, এখানে অসুবিধেও হয়, তো আছি। তারই প্রমাণ হলো আমি আজকে এরকম একটা ইয়েতে অংশগ্রহণ করতে পারলাম শারীরিক ভাবে। এটাই দাদা, এরকম একটা অনুষ্ঠান, সেখানে আসে আপনি, আমি দেখছিলাম স্টেজে উঠে আপনি দারুণ খুশি, মানে কাজের প্রতি আগ্রহ, কাজের মানে কাজ থেকে পাওয়া সম্মান এখনো বোধহয় খুব আনন্দ দেয় দাদাকে, মানে এখনো কাজ, সেটাই থেকে যাওয়া। হ্যাঁ, এখনো নতুন ছেলেরা আমি একদিক থেকে ফরচুনেট যে গতানুগতিক ব্যাপারের সঙ্গে আমি আমি নিজে পছন্দও করি না, এবং সামাজিক অবস্থা অনুযায়ী আমার ভাগ্যে সেটা জুটছে না। যারা নতুন কিছু করছে তারা কি আমার কাছে দৃষ্টিটা রেখেছে, আর আমিও হাত বাড়িয়ে বসে আছি কখন তাদের আশা। সেই আর কি। নতুনদের সঙ্গে কাজ, কিন্তু পুরোনোদের সঙ্গে কাজ করার ইচ্ছে কতটা আছে, বা কি বলবেন সেটা? হ্যাঁ, নতুনদের সঙ্গে তো কাজ করছে না, পুরোনো মানুষদের সঙ্গে কাজ করার ইচ্ছে, প্রচুর পরিচালক, প্রচুর অভিনেতা, সেটা নিয়ে কি বলবেন দাদা? পুরোনো মানুষদের সঙ্গে যাদের কাছে কাজ করেছি তারা তো একেবারে সমাজের এই গঠনটায় একেবারে গোড়ার লোক ছিল, তারা হচ্ছে আমাদের অহংকার, আমাদের তা আমি খুব ফরচুনেট যে তাদের কাজ পেয়েছি। মৃণাল সেন, যেমন উৎপলেন্দু চক্রবর্তী, উৎপলেন্দু ওদের থেকে একটু পেছনে লোক। হ্যাঁ, এরকম অনেকের সঙ্গে কাজ করেছি। বিপ্লব রায় চৌধুরী, যারা তখনকার যারা ডিরেক্টর ছিল, এদের সকলের সঙ্গে কাজ আমার হয়েছে। তার মধ্যে উৎপলেন্দুর কাজ আর মৃণাল দাস নিয়ে সবচেয়ে বেশি কাজ করি। এইগুলো দেখে মনে হচ্ছে যে সেই এখনো চলছে, এই লোকেরাই আমাকে খুঁজছে। যেমন বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় ছিল, মানে ছবিকে তারা ছবি হিসেবে ভাবে, ছবিকে একটু ব্যবসায়ী ভিত্তিতে যে লোকগুলো জড়িয়ে আছে তাদের সঙ্গে নাই, এই আর কি। আর বাকি এখন অনেকে কাজ করছেন, অনেক পরিচালকেরা আছেন, তারা মানে আপনার মতো মানুষকে তো আমার মনে হয় ইন্ডাস্ট্রি প্রয়োজন, তো সেই অনুযায়ী তাদের সঙ্গে কথা হয়, বা তারা কথা বলেন কাজের জন্য কিছু বলেন? হ্যাঁ, বলেন তো। এই যেমন মানিক বাবুর মেয়ে বলে যে ছবিটা হয়েছে, ইদানিং কালে সবচেয়ে বেশি তর্ক বিতর্ক হয়েছে, আমি লোকে নিয়ে হয়েছে না। এরকম অনেকেই আছে যারা আমাকে নিয়ে ভাবে চিন্তা। ভালো থাকবেন।